এর ভিতরে শীর্ষ আলেমদের মধ্যে ছিল জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাই, আল্লামা মামুনুল হক সাহেব, এরপরে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই, মুফতি আমির হামজা, মুফতি রফিকুল ইসলাম মাদানী, মুফতি জসিমউদ্দিন রহমানী, মুফতি হারুন ইজহার, আলী হাসান ওসামা, এমন অসংখ্য আলেমরা বছরের পর বছর জুলুমের শিকার হয়েছে। ওনাদের একজন মাজলুম কারাবন্দী আলেমের জবান থেকে আমরা শুনছি। বিশেষ করে আমাদের রফিকুল ইসলাম মাদানী ভাই, দেখতে ছোট, হ্যাঁ আপনারা অনেকেই চিনেন, দেখতে ছোট কিন্তু পুরাটাই কলিজা আল্লাহ দিয়ে দিছে। রফিকুল ইসলাম মাদানী একটা বিবৃতিতে বললেন, একটা ভিডিও বার্তায় বললেন যে আমি এক জেলখানা আমাকে নিয়ে যাওয়া হলো, সেখানের পুলিশ আমাকে কানে কানে বলতেছে, হুজুর আমি আপনার অনেক ভক্ত, আপনারা অনেক ভালোবাসি। তো বললে তাহলে আমারে যদি অনেক ভালোবাসেন আলেম হিসাবে, একটু আলেম হিসাবে যদি ভালোবাসেন তাহলে আমারে হ্যান্ডকাপ লাগাইছেন কেন? আমারে আদালতে নেওয়ার সময় ডান্ডা বেরি পড়াইছেন কেন? কারণ হুজুর চাকরি বাঁচানোর জন্য। তাইলে এর দিল, এর মন হুজুরকে ভালোবাসে, কিন্তু এর তলোয়ার জালেমের পক্ষে। এটা বাস্তব প্রমাণ। নচেত যেই মন্ত্রীর গাড়িতে, যেই মন্ত্রী যখন গাড়ি দিয়া চলাফেরা করে তখন এই মন্ত্রীর গাড়িতে সাইদি সাহেবের ওয়াজ বাজে, আর এই মন্ত্রী সংসদে বৈশা সাইদি সাহেবের বিরুদ্ধে কথা বলে, এমন ইতিহাস আসে না নাই? আমার পিছনে নামাজ পড়া আমার বিরুদ্ধে মামলা করে, এমন আছে না নাই? এটাই ছিল হুসাইনের জামানায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা ওনাকে হত্যা করেছে ওনারা অনেকেই ওনার পিছনে নামাজও পড়েছে সেদিন ওনার ইমামতিতে, যারা ওনার বিরুদ্ধে যুদ্ধ করেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর আসলো যে আপনি, আপনার কাছে চিঠি যারা পাঠাইছে এদের মন আপনার দিকে, তলোয়ার ইয়াজিদের দিকে। যে হুজুর আপনাকে ভালোবাসি, কিন্তু রাষ্ট্রের কোনো কথা বলার ক্ষেত্রে যখন রাষ্ট্রের প্রধান যা বলবে সেটা মানে আপনারা মানি না। এটা হুসাইনের জামানার কমজোর ঈমানওয়ালাদের কাজ ছিল। আমাদের সমাজেও কিছু লোকের কাজ এমন হয়ে গেছিল, বর্তমানেও কিছু লোকের এমন থাকতে পারে। এগুলো চেঞ্জ হওয়া দরকার, আপডেট হওয়া দরকার, তাহলে আমরা শান্তি পাবো। নচেত শান্তির আশা করা কিয়ামত পর্যন্ত বোকামি ছাড়া আর কিছু হবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মন থেকে ভালোবাসতেন, কিন্তু তলোয়ার ছিল, প্রশাসনিক কাজ ছিল, সব ছিল ইয়াজিদের পক্ষে। উনি যখন সব জানতে পারলেন তারপরে উনি সফর বিরতি দিলেন। ইরাকের কাছাকাছি চলে গেছে। উনি খবর পায়া আরো সামনে আগালেন, আরো খবর পাইলেন, আরেকজন দূত ওনাকে খবর পৌঁছালেন, হ্যাঁ হুসাইন আপনি যে দূত পাঠাইছিলেন মুসলিম ইবনে আকিল, তার দুটা ছেলে, একজনের নাম মুহাম্মদ, আরেকটা ছেলের নাম ইব্রাহিম, এই দুই ছেলে সহ তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে।